সমস্যা প্রক্রিয়ার গ্রাফটা আমরা অলরেডি দেখে এসেছি। আসলে সমস্যা প্রক্রিয়া না, এটা হচ্ছে তোমাদের কার্যচক্রের ক্ষেত্রে আমরা দেখেছি 4টা পয়েন্ট ছিল। তো সমস্যা প্রক্রিয়া ছিল এটা আর এটা, আর রুদ্ধদ্রব্য প্রক্রিয়া ছিল এটা আর এটা। তো প্রথমে আমরা রুদ্ধদ্রব্য প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করি। সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে কি টি স্থির। তো বিজ্ঞানীরা বলেছেন রুদ্ধদ্রব্য প্রক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে কি এস স্থির, মানে কি এন্ট্রপি, যেটাকে প্রকাশ করা হচ্ছে কি দিয়ে এস দিয়ে। রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। কিভাবে বুঝবো আমরা? দেখো রুদ্ধদ্রব্য প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় কোনো ধরনের তাপের আদান প্রদান হচ্ছে না, তার মানে dq = 0। সো আমরা যদি লিখি ds = dq/t, দ্যাট মিন্স 0/t, দ্যাট মিন্স কত আসে 0। দ্যাট মিন্স রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। ওকে, এবার আমরা যদি সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করি, সমস্যা প্রক্রিয়ায় ধরলাম প্রথমত এই কন্ডিশনটা, আমরা ধরো a b c d 4টা পোর্শন দিলাম। a b এর ক্ষেত্রে এটা ধরলাম q1 পরিমাণ তাপ গ্রহণ করেছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে কি সমষ্ণ, এটা পুরোটা একটা প্রত্যাবর্তী চক্র। সমস্যা প্রক্রিয়ার প্রথম ক্ষেত্রে a b তে আমরা যদি তাপের আদান প্রদান দেখতে যাই তাহলে কি হবে? a b এর ক্ষেত্রে তাপের আদান প্রদান না, আসলে যদি আমরা এন্ট্রপিতে দেখতে যাই ds1 কি হবে? q1/t1। bc তে এটা অবশ্যই একটা রুদ্ধদ্রব্য প্রক্রিয়া, সেটা হচ্ছে কি 0। cd তে যদি দেখতে যাই ds2 হবে q2/t2। যেহেতু এটি সমস্যা প্রসারণ সেক্ষেত্রে ধরলাম পজিটিভ, যেহেতু সমস্যা প্রসারণ এটা ধরলাম নেগেটিভ। ওকে, এবং da তে এটা হচ্ছে কত? ds হচ্ছে কত? 0। ওকে, এখানে ds হচ্ছে 0। সেক্ষেত্রে টোটাল আমরা 4টা স্টেপে যদি আমরা চিন্তা করি আমরা পাচ্ছি টোটাল ds = q1/t1 মাইনাস q2/t2। কিন্তু অলরেডি আমরা কার্যচক্রে পড়ে আসছি। কার্যচক্রে কি পড়ে এসেছি? কার্যচক্রে আমরা অলরেডি পড়ে এসেছি যে q1/t1 = কত? q2/t2। দ্যাট মিন্স আমরা যদি এখানে এই মানটা যদি এখানে আমরা ইনপুট করি আমাদের হচ্ছে q1/t1 মাইনাস q1/t1, দ্যাট মিন্স কি 0। তার মানে আমরা বলতে পারছি কি প্রত্যাবর্তী চক্রে এন্ট্রপির মান 0। ওকে, এখন যদি এটা হচ্ছে কি প্রত্যাবর্তী চক্র। ওকে, প্রত্যাবর্তী চক্রে এন্ট্রপির মান কি থাকে? 0 থাকে। আমরা কার্যচক্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম, কারণ কার্যচক্র হচ্ছে একটা প্রত্যাবর্তী চক্র। এখন যদি আমরা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া চিন্তা করি, একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন, ধরো এখানে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে t1 বস্তু t1 তাপমাত্রা, একটা হচ্ছে t2 তাপমাত্রার বস্তু, যেখানে t1 > t2। তাহলে t1 থেকে t2 তে কি যাবে? তাপ যাবে। এক্ষেত্রে প্রথম বস্তু ধরলাম আমরা q1 পরিমাণ তাপ হারাচ্ছে এবং t2 বস্তু q1 পরিমাণ তাপ শোষণ করছে। তাহলে প্রথম বস্তু তাপ হারাচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আমরা যদি ds1 ধরি সেটা হবে dq1/t1, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হবে ds2 সমান dq1/t2। যেহেতু এই বস্তুটা তাপ হারাচ্ছে এটা আমরা দিলাম মাইনাস। ওকে, এখন টোটাল এটা আমরা ধরলাম কি পুরোটা একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন। আমি আগেই বললাম এটা হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত পরিবর্তন। ওকে, সেক্ষেত্রে টোটাল ds যদি আমরা হিসাব করি সেটা আসছে dq1/t2 মাইনাস dq1/t1। তো এক্ষেত্রে খেয়াল করো আমরা একটা জিনিস লিখেছি t1 > t2, তার মানে কি t1 t2 থেকে বড়। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ডিটেইলসে দেখতে যাই, আমরা যদি 1/t2 > মানে আমরা যদি এখানে dq1 কমন নিই তাহলে হচ্ছে 1/t2 মাইনাস কি 1/t1। যেহেতু t1 > t2 দ্যাট মিন্স কি 1/t2 greater কি হবে 1/t1 হবে। এই নীতিটা আমরা অবশ্যই ক্লাস 9 10 অসমতায় পড়ে এসেছি। যদি t1 t2 থেকে বড় হয় এটা আমরা ভগ্নাংশ করলে 1/t1 কি হবে? আমরা যদি দেখি 1/t1
আর 1/T2। ওকে, অসমতার দিকটা কি হবে, পাল্টে যাবে। দ্যাট মিন্স কি T2 টা T1 থেকে বড়। দ্যাট মিন্স এখান থেকে বোঝা যাচ্ছে del S টা কি হবে 1/T2 - 1/T1। দ্যাট মিন্স কি এটা কি আসছে আমাদের পজিটিভ আসছে। তার মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেটাকে আমরা বলি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ওকে, সেখানে যে এন্ট্রপির পরিবর্তন এটা সবসময় কি হবে, ধনাত্মক হবে। ওকে,